আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের দিনাজপুর প্রজেক্টের কিচেন ক্যাবিনেটে বসে আছি। দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি কিচেন। তা আমাদের ক্লায়েন্টও আমাদের সাথে আছে। আমরা এখানে যে আমরা কিচেনটা করছি সেটা যদি আমরা আপনাদের বলি, এই কিচেনের মধ্যে এখানে একটা ওয়াল ছিল। এটা আমাদের যে নরমাল কিচেন সেরকমই ছিল। তো আমরা ওয়ালটা ভেঙে এটাকে ওপেন কিচেন করছি। এখানে এখন আমরা একটা কাউন্টার করলাম, এখানে ব্রেকফাস্ট করার জন্য এই কাউন্টারটা করা। প্লাস আমাদের এখানে ওভেন সেটিং করা আছে উপরে। যদি আমরা পিছনে দেখাই, আমাদের বসে যদি দেখাই, এখানে আমাদের বার্নারটা এগুলা অ্যাপেলের ব্র্যান্ডেড প্রোডাক্ট। প্লাস এখানে একটা ডিশ রাখা আছে। তো এই হচ্ছে আমার এখানে সিঙ্কটা, আবার যে ডিসটেন্স স্ট্যান্ডার্ড ডিসটেন্স সেটা মেনশন করা আছে। এখানে আমরা কিছু লাইট ইউজ করছি, হ্যাঙ্গিং লাইট দেখা যাচ্ছে। তো মানে পুরো কিচেনটা এখন একেবারে মডার্ন এবং খুবই ভালো লাগতেছে। একবার কিচেন করা, এটা পুরোটা হচ্ছে এইচপিএল বোর্ড দিয়ে করা এই ক্যাবিনেটটা। এখানে উপরে আমরা মার্বেল, হোয়াইট মার্বেল ইউজ করছি। এটা হচ্ছে রাজস্থান মার্বেল পুরো কিছু। আবার এখানে আমরা একটা কাজ যেটা করছি সেটা হচ্ছে আমরা এখানে একটা ব্লাইন্ডার ইউজ করছি। ব্লাইন্ডার করছি নর্মালি যখন কিচেনে কাজ করবে, আমরা যদি কিচেনে কাজ করে সে আমাদের খবরটা যখন কাজ করবে তখন যদি এটা আড়াল করে দিতে বলছে, আমরা ব্লাইন্ডারটা দিয়ে আড়াল করে দিতে পারি। এটাও চমৎকার একটা আইডিয়া। তো এটা হচ্ছে আমাদের এই কিচেনে ব্যাপার। আমরা ব্লাইন্ডারটা তুলে দিই এবং কিচেনের এই যে টাইলসটা, এটাও পুরো অন্য কালারের টাইলস ছিল। আমরা সেটা ভেঙে নতুন করে আবার এই টাইলস পুরো কিচেনটা আমরা মোটামুটি রিনোভেট করা, একদম পুরো যা ছিল পুরো সেগুলো ভেঙে। এই গ্রানাইটটা এখানে যেটা ছিল, এখানে কিন্তু আমরা নর্মালি স্ল্যাব ঢালাই করা সেটা ছিল, বাট আমরা স্ল্যাবটা ভেঙে ফেলছি, ভেঙে নতুন করে আমাদের ক্যাবিনেট করার জন্য আমরা এভাবে করে দিয়েছি। তো আমরা এখন আমাদের সার্ভে তুলে দেবো যে আসলে আপনার কিচেনটা আমাদের কথা বলেন যে আসলে কিচেনটা কেমন হয়েছে, কনসেপ্টটা কেমন, ডিজাইনটা কেমন, সব মিলিয়ে কেমন লাগছে। আচ্ছা, এক কথা হচ্ছে যে কিচেনটা আমাদের এখন পুরো যতগুলো কাজ হচ্ছে এটা হচ্ছে বেস্ট ওয়ার্ক আমি বলবো আসলে। সবচেয়ে লাক্সারিয়াস থেকে হচ্ছে খুব ইউজফুল ফাংশনাল হয়েছে। হ্যাঁ, মানে এই যে কাউন্টার টপ থেকে শুরু করে যেভাবে কিচেনটা সাজানো হয়েছে, এটা হচ্ছে যে আমার ফ্যামিলি আর কি, ফ্যামিলি আমার বাবা মা বলে এখানে বসে ব্রেকফাস্ট করতেছে বা খাচ্ছে। হ্যাঁ, তো শুধু যে মানে বাবা মা করতেছে তা না, যারা গেস্ট আসতেছে সেখানে বসতেছে, রান্না হচ্ছে কিচেনে এখানে যাচ্ছে। তো মানে এটা খুবই ইউজফুল হয়েছে আর কি। মানে ফ্যামিলি এখন এখানে খুব সবসময় অনুষ্ঠানের মধ্যে ভালো লাগে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে প্লাস এই যে মানে এই জায়গাটা তো লাইট কম আসতো, এখানে সিলিং করা হলো, প্লাস ওই যে কিছু গ্লাস কাজ করা হলো। এটা মোটামুটি খুব মানে খুবই একটা ব্রাইট স্পেস, প্লাস সব মিলে আর কি। আগের কিচেন একটা ছিল, সেটাও আপনার এখানে পারফেক্ট গ্রানাইট ছিল, সবই ছিল। সেটা আমরা যখন নতুন করে ভেঙে আবার নতুন করে করলাম, তখন কিচেনটা আসলে যে একটা মানে বাসার সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা। এটা এই জায়গাটা ব্যবহার করে এত মজা পাওয়া যায়, সেটা কিন্তু করার পরে বুঝে যাচ্ছে। ওটা বুঝে নাই মানে যখন কিন্তু ওয়াল ছিল, কিচেন ফেললে কেমন হবে, কিচেন খুবই একটা কনজাস্টেড একটা জায়গা ছিল, যে যেখানে হচ্ছে খুবই মনে হয় যে একটা আমি যেখানে ঢুকলাম মানে কনসার্ন যেটা করতে আমরা কিন্তু সেই ব্যবস্থা রাখছি। কনসার্ন যখন করতে দিতে হবে তখন আমরা ক্লায়েন্টটা নামাই দেবো, এটা পুরোটা ক্লায়েন্ট হয়ে যাবে। এই ব্যাপারটা নাই। ওগুলো আর কি আমি বলছি কিচেনটা বেস্ট ওয়ার্ড হচ্ছে কিচেনটা। আসলে কিচেনটা নিয়ে যদি বলতে হয়, আমরা কিচেনে কাজ করতেছি 2015 আর একটু তো সেক্ষেত্রে আমরা তো ওইদিকে চলে যাই। চলে আমরা এদিকে আসি। আমাদের এখানে আমরা হয়তো যেটা করলাম হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনটা। ওয়াশিং মেশিন পরে আমরা ওয়াশিং মেশিনের যে সমস্ত জিনিসগুলো সেগুলো রাখার জন্য আমরা এখানে একটা স্টোর শুরু করে স্টোর করে দাও, সেটা আমরা করে দিচ্ছি। তারপর আমরা এখানে একটা লাইট যদি দেখাই একটু উপরের দিকে, এই যে লাইটটা সিলেকশন করে চমৎকার। ডাইনিং টেবিলের পাশে একটা লাইট, চমৎকার একটা লাইট। আর সবচেয়ে আকর্ষণীয় জায়গা, আরেকটা আকর্ষণীয় জায়গা কিন্তু এখানে কিচেনের পরবর্তী যদি আমরা বলি, এই জায়গাটা কিন্তু অন্ধকার ছিল। এই জায়গাটা আপনি একটু চলে আসেন, এটা একটা ব্যাপার ছিল আসলে। তো এই জন্যই মানে এটা কিন্তু অন্ধকার ছিল, এখন পুরো ফোকাসে চলে আসছে। এখানে বুফে স্টাইলে যদি সার্ভ করার প্রয়োজন হয়, আমরা এখানে সেগুলো আপনারা রাখতে পারি। আমরা ভিডিও ইউজ করতে
লাইটিং করা পুরোটা খুব চমৎকার একটা জায়গাতে আমরা লাইট যাওয়া থাকে লাইট ইউজ করা চমৎকার লাগছে। আমরা এরপর যদি আরেকটা জায়গায় সেখানে স্টেয়ারটা স্টেয়ারটা খুবই সুন্দর ডুপ্লেক্স বাসাটা। স্টেয়ার দুইটা লাইট আমাদের নতুন করে সেট করা, এই দুইটা লাইট। এরপরে আমরা যদি চলে আসি আমাদের এখানে ডিনার আরেকটা সুন্দর জায়গা এই বাসায় ডিনার লাগানো। যদি আমরা চলে আসি পুরো ডিনার কিছু থেকে পুরোটা দেখা যায়। এই ডিনার লাগানোটা একদম খুবই সুন্দর, একদম মিনিমাল ডিজাইন করা ডিনার লাগানোটা। এটা আমার হচ্ছে কি এই ফুল ইউজ করা। আমরা হ্যান্ডেল বেস কাজ করার চেষ্টা করছি, পুরো বাসায় কাজটা হ্যান্ডেল আমাদের কোনো হ্যান্ডেল নাই। প্রত্যেকটা ক্যাবিনেট আমরা এই যে নিচে আমরা হ্যান্ডেল ইউজ করি, আমরা কোনো হ্যান্ডেল ইউজ করি, প্রত্যেকটা ক্যাবিনেট হ্যান্ডেল ইউজ যে কয়টা করা। তারপর আমরা যদি এদিকে চলে আসি, আমাদের এটা হচ্ছে এখানে কিন্তু একটা ওয়াল ছিল, এই জায়গায় একটা ওয়াল ছিল, সেটা আমরা কিন্তু ভেঙে ফেলছি। ভেঙে আমরা জায়গাটাকে একটু বড় করছি, আমাদের লিভিং স্পেসটা যেন একটু বড় হয়। এবং লিভিং স্পেস এই জায়গাটা আমরা এখানে একটু অন্ধকারের মতোই ছিল, একটা ওয়াল থাকাতে এখানে একটা কর্নার পড়েছিল, কারণ আমাদের লিভিং স্পেসটা কিন্তু একটু অ্যাঙ্গেলে আছে। তো এখানে আমরা এই জায়গাটা নতুন করে এখানে টিভি ওয়ালটা এটা এইচপিএল বোর্ডে প্যানেলিং করা পুরোটা, বাট এটা কিন্তু ম্যাট। নরমালি অ্যাজ ইউজুয়াল অনেকে গ্লোসি ইউজ করে, বাট আমরা এখানে ম্যাটের ভিতরে গেলাম কারণ ম্যাটটা অনেক বেশি ক্লাসিক হয়, অনেক বেশি ভালো লাগে। এইটা হচ্ছে টিভি ওয়ালটা, পুরোটা যদি আমরা দেখাই টিভি ওয়ালটা এখানে আমার একটু শেলফ করা আছে। আর একটা জায়গা চমৎকার জায়গা, এখানে একটা কর্নার ছিল করেছিল। এগুলো আমরা দেখাইছিলাম যখন কাজ শুরু করে নেই, তখন কোথায় কোথায় কাজ করবো আমরা এর আগে একটু ভিডিও করছিলাম, সেখানে দেখাচ্ছিলাম যে এটা নিয়ে আমরা কি করতে পারি। এখন কিন্তু এই যে একটা শেপে চলে আসছে, এখানে শোপিস থাকবে, বই থাকবে, চমৎকার একটা জায়গা। প্লাস আমরা এখানে কার্টেন গুলা এমন ভাবে সাজানো আমাদের পুরো রুমটা খুবই সুন্দর লাগতেছে, একদম মিনিমালিস্টিক ডিজাইন এবং প্রত্যেকটা কালার সফট কালার ইউজ করা। লাইট গুলো যদি আমরা দেখাই, এই লাইট গুলো খুবই চমৎকার, এইগুলো সুন্দর লাইট গুলো খুবই চমৎকার। এবং ফ্যানটা হেভাস থেকে নেওয়া, ব্র্যান্ডের মোটামুটি সবগুলো জিনিসই ব্র্যান্ডের ইউজ করি, নন ব্র্যান্ডের আমরা ইউজ করি। এই হচ্ছে আমাদের নিচের ফ্লোরের পুরোটা কাজ। আমরা উপরে হয়তো আরো কিছু কাজ করবো, সেটা এখন আমরা শুরু করবো। তাছাড়া আমরা পুরো বাড়ির আঙিনা নিয়ে যে আমরা আগেই বলেছিলাম যে আমাদের এখানে কিছু কাজ আছে, ল্যান্ডস্কেপিং প্লাস আমাদের হচ্ছে সুইমিং পুলের কাজ আছে, কিছু কটেজের কাজ আছে, তারপর বাউন্ডারি ওয়ালটার কাজ আছে, সেগুলো কাজ চলতেছে। সেগুলো আমরা যখন শেষ করবো তখন পরবর্তীতে আরো একবার আমরা আসবো, এসে আমরা ডিটেলস দেখাই দিতে পারবো। তো ওভারঅল শেষে যদি আমাদের স্যার যদি কিছু বলতেন একবারে লাস্ট বলতে আমাদের লাস্ট মানে আমাদের কমেন্টস যদি করেন অল্প সংখ্যক, তাহলে কি বলতে পারেন? আপনাদের যে সাপোর্ট সিস্টেম, আমার যে ফিডব্যাক যেগুলো যে মনোযোগ দিয়ে শুনে সেগুলো হচ্ছে কনভার্ট করা কাজ, এই ব্যাপারটা হচ্ছে সব থেকে ভালো লাগছে যে আপনারা একটু যেহেতু আমাকে সাপোর্ট দিচ্ছেন। আমার যত ধরনের আমার যে আইডিয়াগুলো আমি চাচ্ছিলাম, যে আইডিয়াগুলো আপনাকে বলছি যে আমার এটা করলে মনে ভালো হয়, আমরা ডিজাইন করে দেখছি আসলে আমাকে যে রেন্ডার করে দিচ্ছেন ইনস্ট্যান্টলি, বা ওই ধৈর্যটা রাখছেন। আমি জানি যে আমি অনেকবারই চেঞ্জ করতে হয়েছে এটা থেকে এটা। তো এই পুরো সাপোর্ট সিস্টেমটাই হচ্ছে আমার চমৎকার। হ্যাঁ, এই কারণে আমি মানে আসলে একটা ছোটখাটো চেঞ্জ করতে কতটুকু সময় প্রয়োজন, কতটুকু ডেডিকেশন প্রয়োজন, সেটা আমরা চেষ্টা করে ধরে রাখা। অনেক সময় মানুষজন মানে একটা কাজ নিয়ে ফেললে যে পেশেন্স থাকে না, কাজটা আমি পেয়ে গেছি, এখন আমি জাস্ট মানে এখন তার কিছু করার নেই, যেগুলো বুঝে দিতে পারলে হ্যান্ড ওভার করতে পারলেই হয়ে যাবে। না, আপনার ফার্স্ট টু লাস্ট যে সাপোর্ট, এটা খুবই ভালো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে হয়তো আমরা আবার আরেকদিন আসবো এই পাশে, যখন আমাদের সেকেন্ড ফ্লোরের কাজ শেষ হবে তখন আমরা আবার আপনার সাথে আজকে বিদায় নিচ্ছি অফার সলিউশনের পক্ষ থেকে, আমাদের দিনাজপুর প্রজেক্ট থেকে। সকলকে অসংখ্য বিশেষ করে ধন্যবাদ দিতে আমাদের ক্লায়েন্ট মিস্টার সাইনকে। উনি আসলে চমৎকার মানুষ এবং উনি আমাদেরকে ওনার যে চয়েস, আমাদের যে চয়েসের সাথে মিলে গেছে, বিষয়টার কারণে আমরা অনেক বেশি মজা পাইছি। সবশেষে অসংখ্য ধন্যবাদ।